কিছুদিন আগে শিমলা মরিচের একটা রেসিপি দেখিয়েছি। আজকে আমি আবার বানাচ্ছি। তার সাথে আমি নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করেছি। কাঁচা মরিচ, রসুন তো দিয়েছি, এর সাথে দিয়ে দেব কিছু কাঁচা আদা ছাড়া পাকা আম। আমি সিজনের সময় বিক্রি দিয়ে রেখে দিয়েছি সেই একটু আম, সেই বাদাম তো থাকবেই, দিয়ে দিলাম বাদাম। আর যেটা দেব সেটা হলো সরিষা, তাহলে টেস্টটা আরও ভালো হবে। তোমরা সবাই পানি খাবে। এখন বন্ধুরা, আমি মরিচটার ভিতরে সেই পুরটা এগুলি পেস্ট করে নিয়ে এগুলি ভিতরে দিয়ে দিয়েছি। এখন জাস্ট হালকা তেলে ঢাকনা দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে এটাকে বেসন দিয়েও ভাজতে পারো। বেসন দিয়ে ভাজলে একটু মচমচে হবে, খেতেও মজা হবে, কিন্তু আমার এখন আর বেসন টেসন দিয়ে করতে এনার্জি নাই। এখন আমি এমনি ভেজে নেব। হালকা মরিচগুলি আজকে বেশ বড় বড় ছিল, আমি সবগুলির ভিতরে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিলেই এটা একদম সফট হয়ে যাবে। তারপরে একটু পোড়া পোড়া করে নেব। সেই শিমলা মরিচ ভাজি, তারপরে লাউ শাক, আর মাঝে মাঝে কিছু অকেজো জিনিস কাজে লাগাতে হয়। বোয়াল মাছের একটা মাথা ছিল, সেটাকে মূলা দিয়ে ভাজি করে নিয়েছি। আর এখানে মেটে আলু। এই ছিল আমাদের লাঞ্চে। বাই বাই।